এটাই মনে মনে ভয় হচ্ছিল, আর সেটাই হলো। একদম বিচ্ছিরি ওয়েদার, কনকনে ঠান্ডা সঙ্গে চনচনের রোদ, দুটোই খুব ভালো লাগে। আর দেখো কি হাওয়া দিচ্ছে, আর কেমন একটা বিচ্ছিরি ওয়েদার, মনমরা। শীতকালে এই ওয়েদার একদম ভালো লাগে না। ঠান্ডা পড়ুক, খুব ঠান্ডা পড়ুক, কিন্তু রোদ উঠুক, তবে তো মন ভালো থাকবে। উঠেই যেন মনটা কেমন একটা খিচড়ে গেল। চলো আরম্ভ করে দিই দিনটা। সব ফুল এখনও ফোটেনি, টবে যেগুলো আছে বৃষ্টি পড়লে তুলে নেওয়া যাবে, কিন্তু মাটিতে যেগুলো আছে সেগুলো তো তুলে নেওয়া যাবে না। ওই যে টবে যেগুলো আছে পিটুনিয়াগুলো তুলে নেওয়া যাবে বৃষ্টি পড়লে, মাটিতে যেগুলো আছে সেগুলো নষ্ট হয়ে যেত যদি বৃষ্টিটা হতো। জানি না কি হবে, ওয়েদারই জানে আর ঈশ্বরই জানেন কি হবে। সুপ্রভাত, কেমন আছো সবাই? বাজে ওয়েদার দেখালাম তো তোমাদের, কি বাজে ওয়েদার দিয়েছে, খুব বাজে ওয়েদার দিয়েছে। জানি না কদিন থাকবে। তুমি গ্রীষ্মকালে কি বলবো, মাথা ঠুকে মরে যাও, এরকম ওয়েদার দেবে না। শীতকালে এরকম ওয়েদার দিলে যে কোনো এনার্জেটিক মানুষ এনার্জি হারিয়ে ফেলবে। মনটা হচ্ছে আসল, মন তোমার খিচড়ে যাবে। সকালবেলা উঠে একটুখানি রোদ দেখবে, শীতকালে কি রোদ, কি সুন্দর রোদ, এক কাপ চা নিয়ে রোদে যাবে, তবে তো মনটা ভালো থাকবে। যাই হোক, উপরতলার কাজবাজ হয়ে গেছে, গাছপালায় জল দেওয়া হয়ে গেছে, সমস্ত কাজবাজ হয়ে গেছে। ভাবছি ছাদটা, তোমাদের বললাম ছাদটা আজকে ঝাঁট দিয়ে দেবই, অস্বস্তি হচ্ছে। এবার যদি ফিরফির করে একটু বৃষ্টি পড়ে, তাহলে যে পাতাগুলো পড়েছে না, ওই পাতাগুলো বসে গিয়ে দাগ হয়ে যাবে ছাদটা একটু ঝাঁট দেবো, তারপরে স্নান করে যাব পুজো করতে। গতকাল এই ঘরটায় দিনের বেলাতে প্রচুর গাড়ি যায় আমাদের এখানে। গ্রামের ভিতরে বাড়ি হলে কি হবে, শান্তি নেই, গাড়ি যায় প্রচুর। আর এখন তো স্কুল বন্ধ আছে, হইচইটাই কম। তো স্কুলের আগে অত হইচই ছিল না, এখন ভীষণ ইনডিসিপ্লিন, মানে স্কুল চলে সব সময়, হই 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 হচ্ছে সব সময়। তা দিনের বেলায় সেরকমভাবে রেকর্ডিংটা করা যায় না। লোকে বলবে তুমি তো স্কুলের সামনেই বাড়ি করেছো, হই হই তো হবে। হ্যাঁ দেখো, পরিস্থিতিকে মেনে নিতেই হবে আস্তে আস্তে। হয়তো আমিও একটা চিন্তা করব, যে অল্টারনেটিভ চিন্তা আমাকেও বার করতে হবে। তা সেই হিসেবে রাত্রি 11টার সময় দুটো গান রেকর্ড করতে বসেছি এই ঘরটাতে। সব বন্ধ করে দিয়ে সবাইকে খাওয়া দাওয়া হয়ে গেছে, প্রায় 9:30 পৌনে 10টা, গতকাল খাওয়া দাওয়া হয়ে গেছে, এই ঘরটা রেকর্ড করতে বসেছি। হ্যাঁ, ও মাগো, আমাদের এখানে ওই লালি আছে। হ্যাঁ, লালি, ওই বাচ্চা কুকুরটা গত বছর দেখলাম না, সেই বাচ্চা যখন আমি দৌড়তে গেছিলাম, কামড়ে দিতে যাচ্ছিল ওর মা, সে ঘটনা তো তোমাদের বলেছি। লালি এখন বড় হয়ে গেছে, শাঁখ বাজালেই ও, যতবার তুমি শাঁখ বাজাবে ও ততবার পু করতে থাকবে। এইবার কালকে রাত্রিবেলায় যেই আমি রেকর্ডিং করেছি, হারমোনিয়ামের আওয়াজ পেয়েছে, গলার আওয়াজ পেয়েছে, ও ভাবছে কোথা থেকে কী আওয়াজ আসছে বোধহয়। সেই যে আরম্ভ করলো ভকভকানি। মাঝে একটুখানি বন্ধ ছিল, রাত্রির বেলায় ওর মগজের মধ্যে চলছে এই কোথা থেকে আওয়াজটা এসেছিলো, আবার আমাকে আওয়াজ দিতে হবে যেন এই এলাকায় অন্য কুকুর না আসে, এই মনে হয় ওর মাথার মধ্যে চলেছে। দিয়ে রাত্রির 1টা থেকে ভাই আরম্ভ করেছে উ করতে করতে, ভক ভক করতে করতে আমার এতটুকু ঘুম আসেনি কালকে, জানো। ঘুম না হলে তো কী করি বলো তো, ভোরের দিকটা আবার একটুখানি ঘুমিয়ে গেছিলাম, বুঝলেন। তারপর তো উঠে দেখলাম এরকম অবস্থা। চলো, অনেক গল্প করে ফেললাম, কাজবাজগুলো করে নিই। চালা। আমার জীবনে প্রতিটা পদক্ষেপে আছে গুরুদেবের আশীর্বাদ। আমার গুরুদেবের আশীর্বাদ, উনি বলেইছিলেন যে নিজেকে উন্নত করবি, সংসারকে উন্নত করবি। যেহেতু তুই সংসারী মানুষ, নিজেকে উন্নত না করলে, সংসারকে উন্নত না করলে কোনো দিন উন্নতি আসবে না। আর উন্নতি যদি চলেও আসে কোনো ক্রমে, সেটা টিকে থাকবে না বেশি দিন। ছাদ ঝাঁট দেওয়ার পিছনে একটা সায়েন্টিফিক কারণ আছে। সকালবেলা যখন ঘুম থেকে উঠি, তখন খালি পায়ে এই ছাদে হাঁটি, খালি পায়ে। এখন তো চটি পরে আছি, কিন্তু খালি পায়ে সকালবেলায় উঠে শিশিরের উপর খালি পায়ে হাঁটা, বা একদম আর্থ কানেক্টেড হয়ে খালি পায়ে হাঁটা, যে কি ভালো শরীরের পক্ষে, এটা ঠিক বলে বোঝানো যাবে না। আর বাস্তুমতে ছাদ যদি নোংরা থাকে, তাহলে বাস্তুদোষ আসবেই আসবে, একদম 100% আসবে। তাই যার যেমনই ছাদ থাকুক, যতটুকুই থাকুক, যেভাবেই থাকুক, যেন সেটা নোংরা হয়ে না পড়ে থাকে। এটা কিন্তু
বাস্তুতেই লেখা আছে, মানে বাস্তু দোষ কোনগুলোতে লাগে একদম খুব পয়েন্টেড করে লেখা আছে। ছাদ যদি পরিষ্কার থাকে তাহলে বাস্তু দোষ অনেকটা কাটে এবং বাড়ি হয় পজিটিভ। নেগেটিভিটি ঢুকতে ভয় পাবে, নেগেটিভিটি যে তোমার বাড়িতে ঢুকবে সেটা ঢুকতেই ভয় পাবে। কোণে জড়ো করে রেখে দিলাম, প্রভুকে বলবো চান করার সময় ওগুলো সব টেনে ফেলে দিতে, ব্যাস তাহলেই পরিষ্কার হয়ে যাবে। একদম ঝকঝকে তকতকে ছাদ। আজ প্রভু ফুল তুলেছে, দেখো মরা ফুলগুলোকেও তুলেছে, মানে কালকে ফুটে গেছিলো সেই ফুলগুলোকেও তুলেছে। মানে এই ছেলেদের কাজ করতে বললেই মানে কি যে করে বসে থাকবে তার ঠিক নেই। যাই হোক, যেটুকু করেছে সেটুকুই ভালো। আজকে দই এনেছিলাম জানো তো, যে গোপালবাবুকে একটুখানি দই দিয়ে স্নান করাবো বলে। গোপালবাবুও হাসবে, এবার তুই আর দিন পেলি না শ্রাবণী, এতদিন চলে গেল চঞ্চনের রোদ, আর তুই এই মেঘলা দিনকে আমাকে দই দিয়ে চান করাবি। আমি বললাম না গোপালবাবু, আজকে তোমাকে দই দিয়ে স্নান করাবো না, অন্য দিন আর একদিন নিয়ে আসবো। অনেক দিন দই দিয়ে স্নান করানো হয়নি। মাঝে মাঝে গোপাল ঠাকুরকে দুধ না হলে দই দিয়ে স্নান করালে ভালো হয়, সংসারের মঙ্গল হয়। ওদিকে প্রভু দই আনতে বলেছিলাম গতকাল, দই যথারীতি এনেছে। আর এদিকে আবার কুচুমকেও বলেছিলাম মিষ্টি নিয়ে আসতে, ও আবার একটুখানি সবুজ মিষ্টি নিয়ে এসেছে, দুজনেই নিয়ে চলে এসেছে। খাওয়া হয়ে গেছে, ব্রেকফাস্ট খেলাম। আর নিচে তোমাদের সঙ্গে কথা বলতে পারছি না, রান্নাঘরেও জোরে জোরে কথা বলতে পারবো না, কুসুমকে পড়াতে এসেছে দাদা। আর আজকে মেঘলার দিনে ভেবেছিলাম একটুখানি খিচুড়ি খাবো, খিচুড়ি, বেগুন ভাজা, চাটনি, পায়েস তো গতকাল হয়ে গেছে, তা অল্প একটু আছে পায়েস, ওটা তো একটু দুধ দিয়ে একটু যদি ঘন করে নিই, হ্যাঁ মন্দ হয় না। অল্প একটুখানি পায়েস পড়ে আছে, অনেকটা করেছিলাম। বলছে কি বলছে জানো, বলছে বিরিয়ানি খাবো। আমি যে হাই কপাল, এই ওয়েদারে কেউ বিরিয়ানি খায়? এই ওয়েদার তো খিচুড়ির ওয়েদার, বেশ নিরামিষ খিচুড়ি হবে, বেগুন ভাজা, গরম গরম ধোঁয়া ওটা, পাতলা পাতলা খিচুড়ি। বুঝে ধর বিরিয়ানি খাবো, এক তরকারিতে মিটে যাবে। বিরিয়ানি এক তরকারিতে মিটে যাবে? বিরিয়ানি কম ঝামেলা। কিন্তু প্রভু নাকি অর্ডার দেওয়া হয়ে গেছে শম্ভুকে, শম্ভু পাঠিয়েও দেবে, বললো শম্ভু কাকে দিয়ে পাঠিয়ে দেবে বলেছে। প্ল্যান সব চেঞ্জ। চলো, বুঝলে, থাক। এরকম ওয়েদার যদি কালকে থাকে, কালকে করব। না হলে মঙ্গলবার দিন আছে, মঙ্গলবার দিন তো নিরামিষ খাই। ছেলেকে এবার রোদ উঠে যাবে, রোদ উঠে গেলে ভালো লাগে না। আর তুমি দেখবে খিচুড়ি যেই চাপাবে না, অমনি রোদটা উঠে যাবে। ওই জন্য প্রথম দিনটা চান্সটা ছাড়তে নেই। চলো চাপিয়ে দিই বিরিয়ানি। ফল বাগানের গাছে সবেদা, আমাদের ফল বাগানে প্রচুর সবেদা হয় জানো, কিন্তু পাকে না, ঝরে ঝরে পড়ে যায়। কিছু মনে ভিটামিনসের অভাব হচ্ছে। চলো বলেও আবার সবেদাটা তোমাদের সঙ্গে শেয়ার করি। আর এই তোমার যেগুলো পাকা পাকা পেকে পেকে যায় সেগুলো আবার বাঁদরও খেয়ে পালায়। আর এই কটা পাওয়া গেছে। আমার সবেদা খেতে খুব ভালো লাগে। সবেদা খাবে, সবেদা খাওয়া কিন্তু খুব ভালো, কিনেও খাবে, খুব ভালো। সবেদা, পেয়ারা, এগুলো যে পেঁপে, এগুলো খুব ভালো খাওয়া, খুব মিষ্টি। আজকে ওয়েদার এখন একটু একটু কাটছে, অল্প একটু একটু কাটছে। তোমাদের একটা জিনিস দেখাই, দেখো গাছটার পাতা খুঁজে পাওয়া যাচ্ছে না। দেখো এত ভালো হয়েছে, মানে এতদিন যত বুগেনভেলিয়া নিয়ে এসেছে সব থেকে মনে হয় এটা সুপার। এই একটা কালার, প্রথমে আগে ডিপ হচ্ছে, তারপরে হালকা পিঙ্ক না, ঠিক এটা পিঙ্ক পার্পেল কেমন কম্বাইন্ড করা। চলো ধনিয়া পাতা তুলবো, ধনিয়া পাতা। ধনিয়া পাতা কালকে কিছু তুলেছি, ধনিয়া পাতা এরকমভাবে তুলতে হবে এখন। আবার এগুলো থেকে
নতুন করে হবে। আর তুমি যদি শুধু গোড়া শুধু তুলে নাও তাহলে আবার খুব ঘন ঘন হয়ে গেলেও আবার গোড়া শুধু থেকে তুলে নিতে হয়, নাহলে মানে স্পেস পায় না। রায়তাই দেবো, রায়তাই, এটাতেই হয়ে যাবে। কি বানাবো ভাবলাম, আর কি বানাতে হচ্ছে। এই দেখো, তোমার একটুখানি কাঁচা পেঁয়াজ দিয়েছি, একটু লঙ্কা গুঁড়ো, তারপরে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো সব দেবো। আর আদা রসুনটা বেটে রেখে দিয়েছি, ওটা দেবো তেলে। একটা টমেটো, 1.5খানা টমেটো, মানে আদা রসুন 1.5খানা টমেটো বেটে রেখে দিয়েছি, ওটা তেলে দেবো। আর এখানে নুন দেবো, একটুখানি সর্ষের তেল দেবো, আর দই দেবো। দই দিয়ে ভালো করে ম্যারিনেট করে নেবো। এই ওয়েদারে আমি এমনি সত্যি কথা বলছি, অনেস্টলি বলছি, আমার বিরিয়ানি খেতে খুব একটা ভালো লাগে না একদমই। দেখো না, বিরিয়ানি করে দিই, বেড়ে খেতে ইচ্ছা হয় না প্রভু বারে। কেন বলো তো, কেন করি এটা, কেন করি? হ্যাঁ, একটা ভালো লাগা থাকে যে কেউ একটু বেড়ে দিলে খেতে ইচ্ছা হয়। 12 মাসে তো আমরা মেয়েরা নিজেরা বেড়ে খাই, কেউ একটু বেড়ে দিলে খেতে ভালো লাগে। বাপের বাড়ি গেলে কেন ভালো লাগে, হ্যাঁ, মনে হয় একটু বাড়া ভাত পাবো, যাই হোক না কেন সেটাই ভালো লাগে। সেই জন্য তো একটা ভালো লাগেই প্রথমত। দ্বিতীয় হচ্ছে, আমি বিরিয়ানি খেতে ভালোবাসি না খুব একটা। আমি ফ্রায়েড রাইস আর তোমার চিকেন কষাটা খেতে ভালোবাসি, কিন্তু বিরিয়ানিটা আমি খুব ভালোবাসি না। যাই হোক, আলুগুলোকে সিদ্ধ করে নিয়েছি, একটুখানি হলুদ দিয়ে ভালো করে একটুখানি ভেজে নেব। খুব বড় বড় আলু নেই, মোটামুটি আলু আছে। বিরিয়ানিতে একটু বড় বড় আলু দিলে ভালো লাগে। আর কড়াটা নিয়েছি বেশ বড়, কেন বলো তো, এই কড়াটার মধ্যেই একবারে দিয়ে দেব। ওদিকে ভাত নেবে গেছে, আর দেখো ম্যারিনেট করা এটা দিয়ে দিলাম। আর এতে তেলেতে একটুখানি পেঁয়াজ দিয়েছিলাম, পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিয়ে আদা রসুন আর টমেটো পেস্টটা দিয়েছি। বিরিয়ানি অনেকে অনেক সুন্দর করে করো, কিন্তু আমারও হয়, ওরা নাকি বলে খুব ভালো হয়। তবে নিজের ঢাকা নিজে কি পেটাবো, খারাপ হয় না, ভালোই লাগে। মিঠা আতর বার করে নিয়েছি, একটা মশলা ভেজে গুঁড়িয়ে নিয়েছি। এর মধ্যে আছে একটা স্টার এলাচ, 3-4টে ছোটো এলাচ, আর 3-4টে কি 5টা, একটু জায়ফল, একটু জয়িত্রী, একটু দারচিনি, হ্যাঁ, আর কটা গোলমরিচ এর মধ্যে আছে, করে নিয়েছি। আর এখানে হয়ে গেছে চিকেনটা, হলুদ ছাড়া চিকেন। এখানে হয়ে গেছে ভাতটা। এবার লেয়ারে দিয়ে দেবো, এই কড়াটাতেই দেবো। একটা লেয়ার দিয়েছি, উপরে আলু আর মাংসের একটা লেয়ার দিয়েছি, এরপর সাদা ভাতের লেয়ার দেবো, তারপর আর একটু মাংসের লেয়ার দেবো। সেদিনকে বলেছে কীভাবে রায়তা করলে, হ্যাঁ, রায়তা একদম কমন জিনিস, সবাই পারে, ও বাচ্চা মেয়েরাও পারবে। রায়তা খাওয়ার দলের লোক আমি বেশি। দিয়ে দিচ্ছি টক দই। শশাগুলোকে পারলে আরও ছোটো ছোটো করে কুঁচোবে, আমি পারিনি। শশা পেঁয়াজ আরও ছোটো ছোটো করে কুঁচোতে হবে। এখানে মোটামুটি কুচিয়ে রেখে দিয়েছি খাবার জন্য। ওই লঙ্কা দিচ্ছ, লাল লঙ্কা দেবে না? এটা দিয়ে দেবো? হ্যাঁ দিয়ে দাও। লাল লঙ্কা দিতে হবে না, খেতে পারবো না। এই দিয়ে দেবো একটুখানি চিনি, এই চিনি, হ্যাঁ অল্প একটু চিনি, আর দেবো অল্প? না আর বেশি দিও না। আর একটু বিট নুন, ব্যাস, দিয়ে মাখিয়ে নিলেই হয়ে যাবে। হ্যাঁ, ধনে পাতাটা আনতে হবে, ধনে পাতা, চিনি, লবণ, ব্যাস। এখানে ডিম সেদ্ধ করে নিয়েছি, এতে গিয়ে আর ডিম সেদ্ধ তখনও হয়ে ওঠেনি। এতে দিয়েছি দেখো বিট নুন, আর সামান্য একটুখানি চিনির দানা। দইটা আজকেও একটুখানি কম হয়ে গেল, তাও পুরোটাই দিয়েছি। এতখানি স্যালাডের জন্য আর একটা দইয়ের দরকার, ওই রকম 2টো আনিয়েছিলাম, একটা চিকেনে দিয়েছি আর একটা এতে। এই হবে, নাও তো, না এই হবে, ব্যাস হয়ে গেছে রায়তা। কয় গো, বাড়বে এসো। হাতটা তো আমি দিয়েছি তোমার বিরিয়ানিতে, নাচো কেন তুমি? হবে না, কেন হবে না? এটা এইটাই ভালো হবে তো। বলছি শোনো, চওড়া হাতা চাই।
একটুখানি মিক্সড করে দাও। কিচ্ছু মিক্স করতে হবে মিক্স করবে না? না, এমনি মিক্স হয়ে যাবে তুলতে তুলতে। আচ্ছা। তোর আগে বলেছিল তিনবার 4বার হই হই বলেছিল, আজকে হই হই হয়েছে। নিচে থেকে একটু নাও, নিচে একদম নিচে। ওটা কাকে দিচ্ছ? ওটা আমাকে দিচ্ছ তো? আর দিও না, একটা শুধু আলু দাও। আর দিও না, বেশি খাবো না, ভালো লাগছে না। হ্যাঁ, ব্যাস 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 ব্যাস। অনেকটা করেছি, তোমরা চলে এসো। ব্যাস কমপ্লিট। এখানে রায়তা আছে। লে ঠান্ডা, লে ঠান্ডা চাইছিলিস না, লে ঠান্ডা। কালকে আমার এক বান্ধবী কমেন্টে এসে কমেন্ট করেছে, নে তোর মতন ঠান্ডা পড়েছে, এবার নে তোর মতন ঠান্ডা পড়েছে। না, যে জিনিসটায় শুধু একা ভালো থাকা যায়, অনেকে এরকম ঠান্ডা পছন্দ করে না বা তাদের কষ্ট হয়, সে জিনিসটা না হয় ভালো। মোটামুটি ঠান্ডা থাকাই ভালো। চাইছিলাম 1-2 দিন থাকুক, ব্যাস তারপরে চলে যাক, নাই কি? সেটাই ভালো। তোমাদের কমেন্ট আমি সব রিপ্লাই দিয়ে দিয়েছি। কমেন্ট কিন্তু চেক করবে, কমেন্ট না চেক করে দ্বিতীয়বার আবার রিপ্লাই করবে না। কমেন্ট চেক করবে। আর যাদের বলবো বলেছি, বিগত 2-3 দিন তো বৌদি আসেনি। হ্যাঁ, একটা সুখবর আছে, বৌদি উনি কালকে সকালবেলা আসবেন বলেছেন, মানে বাড়ি আসবেন বলেছেন। কাজে বাড়ি এলে অবশ্যই আসবে, কাজে যাকে ছুটি চাইছিল, হ্যাঁ ছুটি তার দরকার ছিল, নিয়েছে। শান্তি, বছরের শেষে অন্তত কাউকে শান্তি তো দিতে পারলাম। তবে বছরের শেষটুকু আমার রাশি অনুযায়ী টলমলো যাবে, এটা আমি অবগত ছিলাম। তোমাদের আমি বলেওছি, এটা আমি অবগত ছিলাম যে বছরের শেষে আমার রাশি অনুযায়ী বেশ একটু টলমলো যাবে। যাকগে, আর যেন টলমলো না করে ঈশ্বর, এটাই মানে ডাকছি ঠাকুরকে। এখনও কিছুদিন বাকি আছে তো। আর তোমাদের কমেন্ট, তোমরা যদি সত্যি আমার মানে বান্ধবী হও, হ্যাঁ তাহলে একটু ওয়েট করবে, আমি ঠিক কমেন্টের অ্যান্সারগুলো ঠিক দিয়ে দেবো। হ্যাঁ, আর কতগুলো কমেন্ট মানে কি বলবো, কীরকম বলো তো কমেন্টগুলো। হ্যাঁ, মনের মধ্যে অত ভয় রাখবে না, সবসময় অত ভয় পাও কেন, মনের মধ্যে প্যানিক করো কেন, মনের মধ্যে ভয় পাবে না। আমার গুরুদেব বলতেন যে যেখানে ভয়, অতি ভয়, সেখানে ভক্তি বেশিক্ষণ থাকে না। সুতরাং অত ভয় পাবে না, এই হয়েছে তাই হয়েছে, এই প্রদীপের বুক পড়ে গেছে, এই বাদুর ঢুকে গেছে, বাদুর তো চারদিকে ঘুরছে, ও একটু জায়গা পেয়েছে ঢুকেছে, তো কি হয়েছে? দিনের পর দিন যদি ঢোকে একই সময়, তখন একটু চিন্তার বিষয় থাকে। কাকে মা লক্ষ্মী খাবার খেয়ে নিয়ে চলে গেছে, আরে আমাদের যিনি সৃষ্টি করেছেন, কাককেও তো তিনি সৃষ্টি করেছেন, তো কাক বেচারে খাবে কোথায়? খেয়েছে তো ভালো হয়েছে, তো কিচ্ছু হয় না। সবসময় মনের মধ্যে ভয় নিয়ে আসবে না। তাহলে একটা কথা বলি, শোনো, তোমাদের গল্পটা বলেইছিলাম, নারদ তো সবসময় নারায়ণ করে। তা যখন বৈকুণ্ঠে বিষ্ণুকে বলছেন যে আমি তো সবসময় নারায়ণ করি, তা আমার প্রতি আপনি অত সদয় হন না। আর দেখুন, মর্তেই চাষিটা সারাদিন আপনার নামই করে না, তাও আপনি সদয় হন ওর ওপরে। সারাদিন কাজবাজ করার পর রাত্রেবেলা আপনাকে একবার ডাকে শুতে যাবার সময়, তাতেই আপনি সন্তুষ্ট হয়ে যান। তখন মানে বিষ্ণু মুচকি হেসে বলছে, ঠিক আছে। ওকে একটা মানে পাত্র দিয়েছে, ছোট পাত্র দিয়েছে, তেল ভর্তি করে দিয়েছে। বলছে যাও নারদ, পুরো পৃথিবী পরিক্রমণ করে
তুমি আমার কাছে এসো, যেন এক ফোঁটা তেল না পড়ে, তাহলে কিন্তু অনর্থ হয়ে যাবে। ঠিক আছে, প্রভুর আদেশ। হ্যাঁ, পুরো পরিক্রমণ করে এসে বলছে, প্রভু এই দেখুন এক ফোঁটা পড়েনি। মানে নজরটা তো ওইখানেই ছিল। ভয়, পড়ে যাবে না তো, পড়ে যাবে না, তারা ভয় ছিল যে তুমি কতবার আমার নাম করেছো। তখন নারদ বলছে, প্রভু মিথ্যে কথা বলবো না, স্টার্টিংয়ে একবার দুবার করেছি, তারপরে আমি ভুলেই গিয়েছি। আমার সবসময় মনে হচ্ছিলো তাই তেল পড়ে যাবে না তো, তাহলে আপনি বলেছেন অনর্থ হয়ে যাবে। তাহলে বুঝতে পেরেছো কী বোঝাতে চাইছি? আর আর একটা বলি, শোনো। হনুমানজিকে নারদ গিয়ে বলছে, হনুমান তো মানে কি বলবো, একজন চিরঞ্জীবী। হ্যাঁ, ওনার তো মৃত্যু হয়নি, উনি তো এখনও আছেন। মানে কলিযুগে এখনও আছেন উনি। হ্যাঁ, মরতেই আছেন উনি। তা গেছে, গিয়ে বলছে, তুমি তো সব সময় রাম 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 করো, আমিও তো নারায়ণ নারায়ণ করি, চলো তো, চলো আমার প্রভুর কাছে চলো। যেই বিষ্ণু সেই রাম, তিনিই নারায়ণ, আমরা তো সবাই জানি। তখন বলছে, হনুমানজি বলছে হনুমানজি তো মানে অহংকারী নন, কিন্তু শিক্ষা দিতে জানেন। তখন বলছে, আমি অত গুণী না। হ্যাঁ, তুমি কি গোনো? যে আমি সারাদিন যে কতবার বলি। চলো, গিয়ে বিষ্ণুর কাছে গেছে দুজনে। তখন বলছে, প্রভু ও তো রাম 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 করে সারাদিন। হ্যাঁ, সব সময় রাম রাম করে, আমিও তো নারায়ণ নারায়ণ করি। প্রভু আপনার কাছে কে আপন, কে আগে? তখন বিষ্ণু বলছে, তুমি কি করো? যাই তো, আমি সারাদিন আপনার নাম করি, নারায়ণ নারায়ণ করি। আর হনুমানজিকে বলছে, তুমি কি করো? হনুমানজি তখন বুক চিরে দেখাচ্ছেন ভিতরে রাম, ওনার হৃদয়ের ভিতরে রাম। হ্যাঁ, বলছে দেখো, ও আমার সঙ্গে আছে, আমি ওর সঙ্গে আছি, ওর হৃদয়ের মধ্যে আছি, আর তোমার শুধু মুখের মধ্যে, শব্দের মধ্যে আছি। তুমি হৃদয় চিরে তো দেখাতে পারলে না, বুঝলে? তাই তোমার মনের মধ্যে যদি ভক্তি থাকে, ভয়টাকে সবসময় প্রশ্রয় দেবে না। ভয় কারা পায় বলো তো? ভয় তারাই পায় যারা ইচ্ছা করে ভুল করে। তারা ঠিক জানে আমি এটা ভুল করেছি, আমি ইচ্ছা করে করছি, তখনই তারা ভয় পাবে। কিন্তু তুমি যদি চেষ্টাটুকু করো, হ্যাঁ, যে আমি নিজেকে উন্নত করব, সংসারকে উন্নত করব, তাহলে কি সবসময় ওই দিকেই ছুটবো? নিজেকে উন্নত করতে হবে, সংসারকে উন্নত করতে হবে, নিজেকে উন্নত করতে হবে, সংসারকে উন্নত করতে হবে, এই বলে 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 একটা প্যানিক সৃষ্টি হয়ে যাবে। তুমি চেষ্টাটুকু করো, মেথড আছে, সের ওপর দিয়ে যাও, চেষ্টাটুকুই শুধু ভগবান দেখবেন। আস্তে আস্তে তুমি দেখবে ঠিক গ্র্যাজুয়ালি, ধীরে ধীরে ওই জায়গা থেকে পৌঁছে যাবে। আমি কি প্রথমে থোড়ি পারতাম নাকি? আমারও খুব কষ্ট হয়েছিল, আমি প্রথমে পারিনি, তারপরে আস্তে 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 নিজেকে তৈরি করেছি। তবে তৈরি এখনও কোথায় হয়েছি, অনেক বাকি আছে, অনেক। ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওয়। খুব ভালো থাকবে, খুব সুস্থ থাকবে।